এদিকে গোপনে ভয়ানক কাণ্ড ঘটালো রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। অবশেষে এনসিপির নেতাদের খেলা শেষ। খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপির গুটি কয়েক নেতাদের। এই মাসেই ঘুরিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির চাকা। অ্যাকশনে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান সকাল সন্ধ্যায় করছেন গোপন বৈঠক। গতকাল সকাল 8:30টায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অফ জেনারেল স্টাফ আর্মি মিজানুর রহমান শামীম রাষ্ট্রপতির সাথে দেখা করেন। সময় বেশি দূরে নেই, এটা সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাসের মধ্যেই আপনি অনেক পরিবর্তন দেখবেন। এই যে কথিত নেতৃবৃন্দ এনসিপি বলেন আপনারা, এদের অস্তিত্ব থাকবে না। খুব দ্রুত ইউনূস সরকারের পতন ঘটবে এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন। দর্শক, দেশ পূর্বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। সেপ্টেম্বর মাসে কোনো একটা চেঞ্জ হতে পারে, কিন্তু এর মাঝখানে আবার যে অ্যাপিল ডিভিশনের যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়ে একটা রিভিউ জাজমেন্টের ডেট ঠিক করেছে 21শে অক্টোবর, তারা তাদের অবজারভেশন দেবেন। আবার সেপ্টেম্বরে বেশ কিছু বিদেশি প্রতিনিধি দল ঘুরে গেছে, আরো ঘুরবে। এই ইউরোপ থেকে একটা মানবাধিকার কমিশনের একটা টিম আসবে। তারা বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিন্তু তারা প্রচুর অভিযোগ পাচ্ছে প্রতিদিন। সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরে জমিনে তারা বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মানুষের সাথে কথা বলবেন। তো এই অবস্থায় গতকাল, ইট মে বি পরশুদিন, আমার ঠিক খেয়াল নেই, সকাল 8:30টায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অফ জেনারেল স্টাফ আর্মি মিজানুর রহমান শামীম, লেফটেন্যান্ট জেনারেল শামীম নামেই তিনি পরিচিত। তো লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সাথে দেখা করেন, এবং এই দেখা করার খবরটা কিন্তু অনেকের কাছেই চলে গেছে, এবং সেই থেকে একটা আগ্রহ ছিল যে তাদের হঠাৎ করে দেখা করা। এবং জেনারেল ওয়াকার সাধারণত একা যান, অথবা তিনি 3 বাহিনীর প্রধানকে নিয়ে যান, কিন্তু হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে কেন নিয়ে গেলেন? তো এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে। কিন্তু যেহেতু এই 3 জনের ভেতরে এই বৈঠকটা ছিল, এটা খবর পাওয়াটা একটু, মানে এই নিউজটা খুব একটা আসেনি এবং আমি কোথাও দেখিনি। বাট আই কেপ্ট অন ট্রাইং যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছিল। তাদের ভেতরে আসলে এটা একটা বলা যায় যে আহ, পারস্পরিক কুশল বিনিময়, শরীর স্বাস্থ্যের খবর নেয়, এগুলো হয়েছে। কিন্তু জেনারেল ওয়াকার গিয়েছিলেন বেসিক্যালি প্রেসিডেন্টকে কিছু বিহাইন্ড দ্য সিন যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্ট সম্পর্কে প্রেসিডেন্টকে ইনফর্ম করতে গিয়েছিলেন। তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে ডক্টর ইনুসের প্রস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। এই দেশের ভেতরের যেসব স্টেক হোল্ডার্স আছে এবং দেশের বাইরে যারা রয়েছেন, যারা বিশেষ করে আমেরিকা, ভারত যারা রয়েছে, যেসব দেশ আমাদের ইন্টারনাল পলিটিক্স এবং বর্তমান সিচুয়েশনের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ। যদিও আপনি যদি জিজ্ঞেস করেন, তারা বলবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা জানি না, কিন্তু বিষয়টা রাজনীতি তো আপনারা জানেন। তো একটা মুভ আছে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইউনূস চলে গেলে কি হবে। তো রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে, তিনি শোনেন বেশি, বলেন কম। তো তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন, আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে যদি সইয়ের জন্য আসে, আমি সই করে দেবো, কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন, এই বিষয়গুলোর সাথে ইনভলভ না। আমি একটা আলংকরিক পদে রয়েছি। সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন, যদি ডক্টর ইউনূস চলে যেতে চায়, উনি নিজে পদত্যাগ করে বা যাই হোক, আমার যদি অ্যাপ্রুভাল দরকার হয়, সেই অ্যাপ্রুভালটা আমি করে দেবো। তো এইটা ছিল কি আলোচনা। এই আলোচনায় কেন লেফটেন্যান্ট জেনারেল শামীমকে নিয়ে গেলেন, এটা নিয়েও একটা কথা উঠেছে। কারণ কারণ আরো একটা মুভ আছে যে সেনাপ্রধানের পদ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে, এরকমও একটা মুভ কিন্তু আছে। ওয়াকারের বিরোধিতা এখন অনেক বেশি, আগের যে কোনো সময়ের চাইতে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক তৎপরতাগুলো কাজ করছে, এবং এমনকি আমেরিকা ও তার উপর হ্যাপি না। আমি আপনাদের জানিয়ে রাখলাম, খুব লেটেস্ট ডেভেলপমেন্ট হলো। তো ওয়াকার সরে গেলে কে আসবে, সেটা নিয়েও তো কে হবে পরবর্তী সেনাপ্রধান, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দুজনের নাম আসছে, তার মধ্যে একজন হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম। এই শামীমকে এই কারণে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে, কারণ ওয়াকার জানেন যে হয়তো তিনি যেতে চান না। ফার্স্ট থিং, হি ডাজন্ট ওয়ান্ট টু গো। তিনি সেনাপ্রধান হিসেবে তার 3 বছরের যে মেয়াদ, সেটা তিনি
শেষ করতে চান এবং এর জন্য তিনি সবার কাছে গিয়েছেন। তিনি বিএনপির সাথে আপোষ করেছেন, তিনি জামাতের তো আগের থেকে তিনি নিজেই জামাত, তিনি ইউনূসের সাথে অনেক ছাড় দিয়ে চলাচল করেন, তিনি দেশের অনেক ক্ষতিকেও গায়ে নেননি নিজের পথ ধরে রাখার জন্য, কিন্তু তিনি এটাও জানেন যে তাকেও হয়তো চলে যেতে পারে এবং তিনি চলে গেলে তার পদে আসার একটা সম্ভাব্য নাম হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম। সো শামীমকে তিনি নিয়ে গেছেন যাতে শামীমও দেখলো ব্যাপারগুলো কি হয়। শামীমকে তিনি এনগেজ করলেন বিষয়গুলোর মধ্যে দিয়ে। কথিত নেতৃবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। আপনি জানেন তারা না কোনো সরকারের অংশ, তারা কথিত একটি রাজনৈতিক দল এনসিপি নেতা। দেখুন তারা বিদেশে কোন প্রোটোকলে ঘুরে বেড়াচ্ছে, তারা বিদেশ যাচ্ছে, তারা তাদের জায়গা নির্ধারণ করতে যাচ্ছে। সময় বেশি দূরে নেই। আমি আপনাকে এটুকু বলতে পারি, এটা সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাসের মধ্যেই আপনি অনেক পরিবর্তন দেখবেন। এই যে কথিত নেতৃবৃন্দ এনসিপি বলেন আপনারা, এদের অস্তিত্ব থাকবে না। এই জন্য এরা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে তাদের জায়গা নির্ধারণ করতেছে কোথায় কিভাবে থাকবে। তবে বিদেশেও যে তারা ভালো থাকবে এটুকু আপনারা কেউ নিশ্চয়তা দিতে পারবে না। আপনি জানেন ইতিমধ্যেই সার্জিস আলম নামে এক এনসিপি নেতা জাপানে গিয়ে জাপানের জনগণ, বাংলাদেশে জনগণ জাপানে যারা অবস্থান করেন তারা তার প্রতি ডিম নিক্ষেপ করেছে। সান্ডা মাহফুজ নামে এক ভদ্রলোক, সান্ডা মাহফুজ পরিচিত, আমি আসলে এদেরকে চিনি না, জানি না, এর আমেরিকাতে আসার পরে দৌড়ানি খেয়েছে, হয়তো দৌড়ে নিজের জীবনটা রক্ষা করতে পেরেছে, কিন্তু সরকারকে রক্ষা করতে পারবে না। আপনি জানেন যে গত পরশুদিন লন্ডনে তারই এক এই বর্তমান সরকার প্রধানের, বাংলাদেশের বর্তমান যে সরকার প্রধান যাকে আপনারা সুধী ইউনূস বলেন, এই ভদ্রলোকের এক পিএ নাকি লন্ডনে গিয়েছিল, সেখানে ওপেন মানুষজন তাকে শরীরে আঘাত করেছে। তো এই যে এদের অবস্থান, বিদেশে এরা কতটুকু থাকবে জানেন, এদের অবস্থান অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশে এখন তারা কিন্তু বাংলাদেশে নেই, আপনি দেখবেন ইতিমধ্যেই তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এনসিপি নেতৃবৃন্দ কিন্তু নেই, তারা অবস্থান নিয়ে আছেন, কখন সরকারের পতন হয়, কখন তারা তাদের জায়গা নির্ধারণ করবে। তো আমি এইটুকু আপনাকে বলবো, আপনি আরো আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনের ব্যাপারে, আমি আগেও বলেছি এখনো বলছি, নির্বাচন বাংলাদেশে হবে না। বাংলাদেশের নির্বাচন তখনই হবে যখন জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা জয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তখনই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি দেশের 60 থেকে 70% মানুষ যে জননেত্রীকে ভালোবাসেন, যে দলটাকে ভালোবাসেন, সেই দলকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন? এই প্রহসনের নির্বাচনে দেশের মানুষ মেনে নেবে? কখনো মেনে নেবে না। জননেত্রী শেখ হাসিনা এই দেশে ফিরবেন, তারপরেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি জানেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতাকে নষ্ট করছে পাকিস্তান থেকে প্রোডাক্ট কিছু মানুষ, যারা আজকে দেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করছে, দেশের স্বাধীনতাকে বিপর্যস্ত করে তুলছে, দেশের স্বাধীনতাকে তারা অস্বীকার করছে। আপনি কি মনে করেন যে এত রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ মানুষ নষ্ট হতে দেবে? কোনোদিনও না। তো দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় আলোচনা করেছেন। তো দর্শক, আজকে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।